নমস্কার, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ফ্রিজে কী আছে, কারণ আমি 7 দিন যাবৎ রান্নাঘরে আসতে পারিনি এবং ঘরের কোনো কাজই করতে পারিনি। আমার হয়েছিল চিকেন পক্স। তো সেই জন্য ফ্রিজ থেকে বার করলাম সব। ফ্রিজ থেকে এই যে পচা ভাত, তারপরে দই, 4টে ডিম, তারপরে একটু দুধ, এই সমস্ত টুকিটাকি, আর ডাল বাটা ছিল কিছুটা। তো এগুলো বের ঠের করে চা বসিয়ে দিয়েছি, আর চা হতে হতে এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত টাত বসিয়ে দিয়ে ভাবছি আগে রান্নাটা করে নিই, কারণ বর তো বেরোবে, আগে রান্নাটা সেরে নিই। তো আজকে কী রান্না করব, অনেকটা ডাল বাটা রয়েছে, তো ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছি, আর শুকনো কতগুলো বড়া রেখে দিয়েছি। কালকে 2টো মাছ ছিল, মাছটাকে একটু শুকনো করেছি, আর করেছি ডিমের পোচ। এই হচ্ছে রান্নাবান্না। তো এই যে ডিমের পোচগুলো করে নিচ্ছি। আমি না একটু নরম নরম পোচ খেতে খুব ভালোবাসি, আর আমার বর ওই যে একটুখানি বেশি ভেজেছে ওই টাইপের খেতে ভালোবাসে। তো এই যে সব রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম। আর ঘরে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কাজ নিয়ে খুবই সমস্যা হয়। অনেকেই বলে যে ভাতারের ভাত খাওয়া কি খুব সহজ, কিন্তু আমার মনে হয় ভাতারের ভাত খাওয়া কিন্তু সহজই। কারণ আপনি যদি সারা বছর আপনার পতির সেবা যত্ন করেন, তাহলে কিন্তু দেখবেন আপনারও যখন শরীর খারাপ হবে তখন কিন্তু সে কিন্তু অনেক সেবা যত্ন করবে। যেমন আমার ক্ষেত্রে হয়, আমি তার যথেষ্ট খেয়াল রাখি সবসময়, কোন জামা পরবে সেই জামাটাকে আয়রন করে দেওয়া, তারপরে তার সবসময় যত্ন আদি করা, তাকে কি খেতে দেবো, কি পরতে দেবো। তো সেই জন্য সেও দেখে দেখে একটা হয়ে গেছে যে না, আমার যখন সারা বছর যত্ন করে আমারও তো করা উচিত। তো সেই জন্য কিন্তু সেও আমার যখন কিছু হয় তখন কিন্তু অনেক যত্ন করে। তো সবাই অবাক হয়ে গেছে যে 7 দিনে আমি কি করে সুস্থ হয়ে গেলাম চিকেন পক্সে। যথেষ্ট সেবা যত্ন করেছে মেয়ে আর বাবা মিলে, আমার মেয়েও করেছে। তো যাই হোক, এই যে ঘরের সোফার কভার টভারগুলো সবই 7 দিনে ধুলো পড়ে একদম নোংরা হয়ে গেছিলো। তো আমি সবগুলো তুলে নিলাম, নিয়ে ভাবলাম যদি নাও কাচতে পারি একটু পরিবর্তন করে দিই, কারণ কি বসার রুমটা বেশি নোংরা থাকলে দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম রান্নাবান্না করে, আর বরকে টিফিনে ভরে দিয়েছি, সে খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর আমিও তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কারণ না খেয়ে নিলে তো হবে না, আমার আবার ওষুধ আছে, ওষুধটাও খেতে হবে। তো এই যে ঘর দুয়ারটা আগে গুছিয়ে নিচ্ছি। ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ ওরা তো আর ঘর দুয়ার গোছাতে পারেনি। আর আমার হাজব্যান্ড কী করবে, সে তো চাকরি করবে না, ঘর গোছাবে না, রান্না করবে না, বউয়ের সেবা যত্ন করবে, এত কাজ করে পারছিল না। তো যাই হোক, আমাকে তো সুস্থ করে তুলেছে। এরপরে আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে তারপরে ভাবছি বাকি কাজ, মানে ঘর মোছা, বাসন মাজা, তারপরে যা যা থাকে টেবিল মোছা, গ্যাস মোছা, সব কাজগুলো সেরে নেব। তো এই যে সব কাজ আমার হয়ে গেল কমপ্লিট। আর বন্ধুরা, আমার আশপাশে অনেক আওয়াজ শোনা যাচ্ছে, কারণ এই আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওটা পোস্ট করার কিছু সময় আগে, কারণ আমি এই কদিন ভিডিও করতে একদমই পারিনি। এই ভিডিওটা আজকেই আমি পোস্ট করছি এবং কথাও আজকে দিচ্ছি, সেই জন্য আশেপাশের টুংটাং অনেক আওয়াজ হচ্ছে, বাইরের আওয়াজগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল আমার।